হ্যালো ফ্রেন্ডস, গুড নুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার ফেসবুক পেজে তোমাদেরকে ওয়েলকাম জানাই। সব ফ্রেন্ডস, আজকে আমি একটা জায়গায় চলে এসেছি। তো ব্যাঙ্গালোরে আমি ফার্স্ট টাইম জগন্নাথ দেবের মন্দিরে এসেছি। তো আমি নিজেই জানতাম না যে ব্যাঙ্গালোরে এত সুন্দর একটা জগন্নাথ দেবের মন্দির আছে। তো আমি, তোমাদের দাদা ভাই আর একজন দাদা, তো তারা চলে এসছে অলরেডি। তারা ওপরে আছে। আমি এখানে পা ধুয়ে যেতে একটু লেট হয়ে গেছিলো, আর আমাদের আসতেও একটু লেট হয়ে গেছে। আর একটু লেট হলে অলরেডি ঠাকুরের মন্দিরই বন্ধ হয়ে যেত, কারণ এখন ঠাকুরকে ভোগ লাগানো হচ্ছে। ওই জন্য আমাকে সবাই বলছিল যে তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। তো ওই জন্য আমি একটু ভিডিওটা করব বলে আমি একটু লেট করে উঠে গেছিলাম নিচ থেকে। তারপরে এক পাশে দেখো শিব ঠাকুরের মন্দির আছে, আর দেখো কত সুন্দর মন্দিরটা, খুব ভাল লাগছে দেখতে। আর দেখো অলরেডি ফোন, মানে মন্দিরের ভিতরে ফোন কোনো অ্যালাউ নেই, কারো হাতে দেখো ফোন নেই। তো এখানে ঠাকুরের আরতি চলছে। তো আমি সবার পিছনে দাঁড়িয়েছিলাম। তোমাদের দাদাভাই সে পাশে পুরো সামনে দাঁড়িয়ে আছে, ওখানে দেখো এখানে দাঁড়িয়ে আছে। তো আমি পেছনে দাঁড়িয়েছিলাম। তো এখানে অলরেডি লেখাও আছে যে ফোন, মানে কোনো ছবিও ওঠা যাবে না, ভিডিও কোনো অ্যালাউ নেই। তো তাও আমি লুকিয়ে লুকিয়ে একটু ভিডিওটা করেছিলাম। তো যতটুকু পেরেছি ভিডিওটা করেছি। তো যদি কিছু ভিডিওতে খারাপ থাকে তো তোমরা আমাকে ক্ষমা করে দিও, আর বলে দিও যে কোথায় কিছু যদি ভুল হয়েছে। তো যাই হোক না কেন, তবুও আমি আমার মতন করে চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর জন্য। তারপরে মন্দিরে আরতি দেখে আমরা বেরিয়ে চলে এসেছিলাম মন্দিরটাকে ঘুরে একটু দেখার জন্য। মন্দিরটা খুবই ভীষণই সুন্দর লাগছিল, ভীষণই সুন্দর। আমি তো মানে ফার্স্ট টাইম এসেছিলাম, তো ভীষণই ভালো লাগলো। জায়গাটা সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন। এপাশে দেখো বজরংবলীর মানে মূর্তিটা অনেক বড়। তো ওপাশে যাবো আমরা। তো আমি বলছিলাম আমাকে মন্দিরের সাইডটা ঘুরে দেখে নিই। তো ওই জন্য সাইডটা ঘুরে দেখার জন্য আমরা এই সাইডে চলে এসেছিলাম। এখানে পুজো চলছে মন্দিরের। আমরা বাইরে অলরেডি বেরিয়ে চলে এসেছি। তো দেখো মূর্তিটা, মানে মন্দিরটা খুবই ভালো লাগছে। তারপরে আমরা এপাশে সাইডে চলে এসেছিলাম। তারপরে ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও ছিল অলরেডি, ওখানে টিকিট কাটতে হবে। তার জন্য আমরা বললাম চলো মন্দিরটা ঘুরে দেখে নিই, তারপরে টিকিট কেটে খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে যাব। তো ওই জন্য ওনাদেরকে আমি ডাকছিলাম, বললাম তোমরা চলো। ওরা আসছিল না, বলছিলো দাঁড়া দাঁড়া, আমাকে তো খুব খিদে পেয়ে গেছিলো, কারণ অনেক থেকে বেরিয়েছি। তারপরে ওখানে টিকিট কাটতে হবে। তো ওই জন্য তোমাদের দাদাভাইকে আমি বলছিলাম যে ও দাদাভাই টিকিট কাটুক, আমরা চলো ওখানে বজরংবলীর মূর্তিটা দেখে চলে আসবো। তো বললো ঠিক আছে চলো। আর খুব তেষ্টাও পেয়েছিলো, তো তার জন্য আমরা জল বোতল কিনতেও চলে গেলাম। বাইরে বেরিয়ে গেছিলাম, তো বাইরে একটা জল বোতল কিনে আর ওখানে বজরংবলীর মূর্তিটা দেখে আমরা চলে আসবো। তো জাস্ট দেখো বজরংবলীর মূর্তিটা খুবই সুন্দর, মানে এত বড়, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। খুবই মানে ভীষণ, দেখো জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। তো খুবই বড় মূর্তিটা, আমি তো ফার্স্ট টাইমই দেখেছি, তো খুবই ভালো লাগছে দেখে। তো তারপরে আমরা মন্দির থেকে বাইরে বেরিয়ে চলে এসেছিলাম। তো মন্দিরটা দূর থেকে দেখো আরও ভীষণ সুন্দর লাগছে। আকাশটাও ভীষণ সুন্দর, বৃষ্টিও নেই, মানে রোদও নেই। তো ওয়েদারটা মেঘলা মেঘলা করেছিল, ভীষণ সুন্দর। তারপরে আমরা খেতে চলে এসেছিলাম। সো ফ্রেন্ডস, ভিডিওটা আমার কেমন লাগলো তোমরা জানিও, আর কমেন্ট শেয়ার, আর যারা নতুন তারা আমাকে ফলো করে নিও। বাই বাই।